চেন্নাইয়ের মাটিতে আইপিএল জিতেছে কলকাতা নাইট রাইডার্স। ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে তৃতীয়বারের জন্য ট্রফি নিজেদের ঘরে নিয়ে গেছে কেকেআর। শুধু ট্রফি নিয়ে গিয়েই তারা ক্ষান্ত হননি। 2024 সালের আইপিএলের ফাইনালের শেষে দেওয়া হলো 18টি পুরস্কার, আর এই 18টি অ্যাওয়ার্ডের সঙ্গে ছিল বিপুল টাকার প্রাইজ মানি। সেই সঙ্গে সঙ্গে ছিল একটা লাক্সারি গাড়িও। আইপিএল চ্যাম্পিয়ন হয়ে কেকেআর কত টাকা প্রাইজ মানি পেল, রানার্স হায়দ্রাবাদও বা কত টাকা পেল, এছাড়াও যে সমস্ত ইন্ডিভিজুয়াল প্রাইজ ছিল সে সমস্ত প্রাইজ কারা পেল এবং তারা কত টাকা পেল, সবকিছু নিয়ে আজকের এই ভিডিওটা দেখার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন। আইপিএল মানেই টাকার বৃষ্টি, আর এবছর আইপিএল বেশ হয়েছে জমজমাট। প্রথমেই আসা যাক ফাইনালের পুরস্কারের কথায়। ফাইনালে সবথেকে বেশি স্ট্রাইক রেটের জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন ভেঙ্কটেশ আইয়ার, পেয়েছেন 1 লক্ষ টাকা। ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন মিচেল স্টার্ক, তিনিও পেয়েছেন 1 লক্ষ টাকা। ফাইনালে সবথেকে বেশি 4 মারার জন্য রহমানুল্লাহ গুরবাজ পেয়েছেন 1 লক্ষ টাকা। ফাইনালে সবথেকে বেশি 6 মারার জন্য ভেঙ্কটেশ আইয়ার পেয়েছেন 1 লক্ষ টাকা। ফাইনালে সবথেকে বেশি ডট বল করেছেন হর্ষিত রানা, তিনি পুরস্কার স্বরূপ পেয়েছেন 1 লক্ষ টাকা। আর ফাইনালের সেরা ক্রিকেটার অর্থাৎ ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মিচেল স্টার্ক, তিনি পেয়েছেন 5 লক্ষ টাকা। পুরো আইপিএলে দুরন্ত ব্যাটিং পারফরমেন্সের জন্য এবছরের অরেঞ্জ ক্যাপ উঠেছে বিরাট কোহলির মাথায়। বিরাট কোহলি 2024-এর আইপিএল সিজনে 15টি ম্যাচ করে খেলেছেন 741 রান, যার মধ্যে একটা সেঞ্চুরি রয়েছে এবং 5টি 50 রয়েছে। অরেঞ্জ ক্যাপের সঙ্গে সঙ্গে তিনি পেয়েছেন 10 লক্ষ টাকার পুরস্কার। 2024-এর আইপিএলে সবথেকে বেশি উইকেট নিয়ে পার্পল ক্যাপের মালিক হয়েছেন হর্ষল প্যাটেল। হর্ষল প্যাটেল 14 ম্যাচে 24টি উইকেট নিয়ে উইকেট প্রাপকদের তালিকায় রয়েছে সবথেকে শীর্ষে এবং এবছর পার্পল ক্যাপের মালিক হয়েছেন। সেই সঙ্গে পেয়েছেন নগদ 10 লক্ষ টাকা। আইপিএলে এই বছর সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ড করেছেন অভিষেক শর্মা। অভিষেক শর্মা 16টি ম্যাচে মেরেছেন 42টি ছক্কা, তাই এবছর সবথেকে বেশি ছক্কা মারার পুরস্কারটি পেয়েছেন অভিষেক শর্মা। সেই সঙ্গে সঙ্গে তিনি পেয়েছেন নগদ 10 লক্ষ টাকা। এবছর আইপিএলের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন। হবেন নাই বা কেন, যেভাবে তিনি ব্যাট এবং বল দুটোতেই দুরন্ত পারফরমেন্স করেছেন, এবছরের পুরস্কারটা তো তার খাতাতেই যাওয়ার কথা ছিল এবং প্রত্যাশা মতো পুরস্কারটা তিনি পেয়েছেন। সঙ্গে পেয়েছেন 10 লক্ষ টাকার প্রাইজ মানি। আইপিএল 2024-এর ইমার্জিং প্লেয়ার হয়েছেন নীতিশ কুমার রেড্ডি, তিনি এবার যথেষ্ট ভালো পারফরমেন্স করেছেন এবং সবথেকে উদীয়মান প্লেয়ার হিসেবে এবছরের পুরস্কারটি জিতেছেন। সঙ্গে তিনি পেয়েছেন 10 লক্ষ টাকার প্রাইজ মানি। 2024 আইপিএলের হাইয়েস্ট স্ট্রাইক রেট রয়েছে দিল্লির জে ফ্রেজার ম্যাকগার্কের, তিনি তার অসামান্য ব্যাটিং পারফরমেন্সের জোরে এইবারে হাইয়েস্ট স্ট্রাইক রেটের অ্যাওয়ার্ডটা তিনি পেয়েছেন এবং সঙ্গে তিনি পেয়েছেন 10 লক্ষ টাকা এবং একটি গাড়ি। এই আইপিএলে সবথেকে দুরন্ত ক্যাচ ধরার জন্য এবারের ক্যাচ অব দ্য টুর্নামেন্টের পুরস্কারটি পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের রমনদীপ সিং। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তার ধরা ক্যাচটা এই বছরের আইপিএলে সেরা ক্যাচ হিসেবে বিবেচিত হয়েছে, এই কারণে তিনি অ্যাওয়ার্ডের পাশাপাশি পেয়েছেন 10 লক্ষ টাকার প্রাইজ মানি। এছাড়াও থাকলো আইপিএলের ফেয়ার প্লে অ্যাওয়ার্ড, আর সেই অ্যাওয়ার্ড পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম, যদিও এই অ্যাওয়ার্ডের জন্য কোনো প্রাইজ মানি দেওয়া হয়নি। 2024 আইপিএলের সবথেকে বেশি 4 মেরেছে সানরাইজার্স হায়দ্রাবাদের ট্রেভিস হেড, তিনি পেয়েছেন 10 লক্ষ টাকা এবং অ্যাওয়ার্ড। এবছর আইপিএলের সেরা মাঠ হিসেবে বিবেচিত হয়েছে হায়দ্রাবাদের উপ্পল স্টেডিয়াম, সেই কারণে সেই স্টেডিয়ামকে প্রাইজ মানি স্বরূপ দেওয়া হয়েছে 50 লক্ষ টাকা। এ তো গেল ইন্ডিভিজুয়াল প্রাইজের কথা, এবার আসা যাক আইপিএলের উইনারদের আর রানার্সদের প্রাইজ মানির কথায়। এবছর আইপিএলের চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স আইপিএল জয় করার সঙ্গে সঙ্গে আইপিএল ট্রফির সাথে পেয়েছে 20 কোটি টাকার প্রাইজ মানি। আর এবছর আইপিএলের রানার্স দল সানরাইজার্স হায়দ্রাবাদ পেয়েছে 12 কোটি 50 লক্ষ টাকার একটা হুপিং প্রাইজ মানি। এরপর 2 মাসের পর অবশেষে শেষ হলো 2024 সালের আইপিএল। এবছর আইপিএল আপনারা কেমন এনজয় করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আইপিএলের প্রাইজ মানি কি ঠিক আছে বলে আপনার মনে হয়, নাকি আরও প্রাইজ মানি বাড়ানো উচিত, সেটাও কমেন্ট করে জানাবেন। আসছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য জয় হিন্দ আর টাটা।